নওশাদ সিদ্দিক 5 বছর ছিল বিগত বিধায়ক। উনি কেন ভাঙড়ের কাজ করেনি? উনি 5 বছর কোনো উন্নয়ন করেনি। আর বিমানবন্দরে আসলো ভাঙড়ের লোকের অন্ধকারে রেখে দিয়ে উনি অনেক রকমের ফিরিস্তি দিলেন। বললেন যে কোনো মানে এখানে 3 ফসল 4 ফসল মানুষকে বুঝিয়ে দিলেন, কিন্তু আর কি জমি ছিল না? সেই জমি নওশাদ সিদ্দিক দিল না, আমাদের ভাঙড়ের মানুষকে বঞ্চিত করলো। সেই বিমানবন্দর চলে গেল সেই কল্যাণীতে। খালি ভাঙড়ের লোক জানুক নওশাদ সিদ্দিক কি কাজ করেছে, গ্রামে কি কাজ করেছে বিধানসভার এই ভাঙড়ে, এইটাই আমরা ওদের কাছে। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ওনার আইএসএফ এর দল নিয়ে নানা রকম অশান্তি এখানে শুরু করে দেয়, সব কিছুতে জোর করে দখল শুরু করে দেয়, স্কুল কলেজ এমনকি পঞ্চায়েত অফিসগুলোতেও। উনি সবার সঙ্গে একটা আলোচনা করে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিশ করে এই কাজগুলো করতে পারতেন। এমনকি আমাদের এখানে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, উনি সমস্ত মানুষকে ভুল বুঝিয়ে এয়ারপোর্টটা আমাদের ভাঙড় থেকে অন্য জায়গায় নিয়ে চলে গিয়েছে। এর ফলে ভাঙড়ের অনেক মানুষের ক্ষতি হয়েছে, কারণ এখানে যদি এয়ারপোর্ট হতো অনেক বেকার ছেলে এখানে কাজ পেত। এয়ারপোর্টটা হতে দিলে আমাদের সুবিধা হতো, অনেক যুবক যুবতী কাজ পেত, অনেক মানুষের সুবিধা হতো এখানে এয়ারপোর্টটা দিলে। উনি এখানে এয়ারপোর্ট হতে দিল না। হ্যাঁ, উনি আমাদের এখানে এয়ারপোর্টটা হতে দিল না। এখানে এয়ারপোর্টটা হতে দিলে আমাদের এটা আমরা চাই, আমাদের দাবি মানতে হবে যে আমাদের এয়ারপোর্টটা ফিরিয়ে আনুক আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী। আমাদের এয়ারপোর্টটা পার্টির সাথে আলোচনা না করে কোনো জমি সংক্রান্ত ব্যাপারে উনি ভাঙড় সম্বন্ধে কিছুই জানেন না। উনি এখানকার থাকেন না, এখানে ঘোরেন না, এবং ভাঙড়ে এমন কিছু জমি ছিল যেখানে 1 ফসলি জায়গা মাছের বেড়ি হয়। সেই জায়গায় যদি আজ এয়ারপোর্ট হতো এবং জমি যদি আমরা উপযুক্ত ক্ষতিপূরণ পেতাম, তাহলে আজকে ভাঙড়ের অনেক পরিবর্তন হতো, অনেক উন্নয়ন হতো। এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক ছেলে আছে যারা কাজ পেত এবং বিভিন্ন কাজের সাথে তারা থাকতে পারত। নওশাদ সিদ্দিক 5 বছর ছিল বিগত বিধায়ক। উনি কেন ভাঙড়ের কাজ করেনি? উনি 5 বছর কোনো উন্নয়ন করেনি। আর বিমানবন্দরে আসলো ভাঙড়ের লোকের অন্ধকারে রেখে দিয়ে উনি অনেক রকমের ফিরিস্তি দিলেন। বললেন যে কোনো মানে এখানে 3 ফসল 4 ফসল মানুষকে বুঝিয়ে দিলেন, কিন্তু আর কি জমি ছিল না? সেই জমি নওশাদ সিদ্দিক দিল না, আমাদের ভাঙড়ের মানুষকে বঞ্চিত করলো। সেই বিমানবন্দর চলে গেল সেই কল্যাণীতে। খালি ভাঙড়ের লোক জানুক নওশাদ সিদ্দিক কি কাজ করেছে, গ্রামে কি কাজ করেছে বিধানসভার এই ভাঙড়ে, এইটাই আমরা ওদের কাছে কৈফিয়ত দিতে চাইছি। মূল দাবি বিমানবন্দর চলে গেছে, তার জন্য কেন গেছে জবাব দিতে হবে তাকে, আর বিমানবন্দর ফিরিয়ে আনতে হবে। এটাই দেখলাম তৃণমূল সরকার থাকাকালীনই যে আরাবুল বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত, সেই আরাবুল এখন আইএসএফ এর নেতা। সেটা নওশাদ সিদ্দিককে কৈফিয়ত করুন, আমাদের কাছে নয়। আমরা সেইটা আপনাদের মাধ্যমে বলুন যে কেন সেই আরাবুল গুন্ডা বাহিনী কেন নওশাদ সিদ্দিক শেল্টার দিল? শেল্টার দেওয়ার কি জায়গা? আমরা চাইছিলাম দুর্নীতি মুক্ত হোক, ডবল ইঞ্জিন সরকার এসেছে কাজ করবে, সেই কাজটা করতে দেবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার থেকে 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, কতটা খুশি? সবাই খুশি, সবাই মেয়েরা খুশি। সময় দিতে হবে, একটা ভেন্ডি নিতে গেলে ভেন্ডিকে দেখে নিতে হবে সেই ভেন্ডির মধ্যে পোকা আছে কি পাকা আছে কি। বিধবা ভাতা, অন্নপূর্ণা ভাতা, লক্ষ্মী ভান্ডার, এগুলো সব ছেলেরা পাচ্ছে। এগুলো তো আমরা ভাঙড়ের লোক জানতো না। ভাঙড় কেন, ভারত পশ্চিমবাংলার লোক জানতো না। এইগুলো করে দুর্নীতি করে খাচ্ছে। যাদের বয়স কম তারা বার্ধক্য ভাতা পাচ্ছে। সেগুলো আমাদের সরকারের কাছে বলবো, খুঁটিয়ে ধরে যারা টাকা খেয়েছে টাকা রিটার্ন দেওয়ার ব্যবস্থা করুন। বেহাল দশা, তার জন্য প্রতিবাদ, তার জন্য আমাদের প্রতিবাদ। এই 6 বছর ভাঙড়ের নওশাদ সিদ্দিকী এমএলএ কতটা উন্নয়ন করছে? কোনো উন্নয়ন করেনি, কোনো হসপিটালের উন্নয়ন হয়নি, কোনো রাস্তার উন্নয়ন হয়নি। নওশাদ তো বলছে বাড়ি থেকে টাকা এনে উন্নয়ন করব। হ্যাঁ, বাড়ি থেকে টাকা এনে 5 বছর করেছে, এবারে ফের আর 5 বছর খাবে, তারপর আবার করবে। সেটা দুঃস্ব আশা। দিদি বলেন আমার মূল উদ্দেশ্য হলো আমাদের ভারতীয় জনতা পার্টি জেতার পরে শান্তিপূর্ণভাবে সবকিছুই চলছিল, কিন্তু আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ওনার আইএসএফ এর দল নিয়ে নানা রকম অশান্তি এখানে শুরু করে দেয়, সব কিছুতে জোর করে দখল শুরু করে দেয়, স্কুল কলেজ এমনকি পঞ্চায়েত অফিসগুলোতেও। উনি সবার সঙ্গে একটা আলোচনা করে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিশ করে এই কাজগুলো করতে পারতেন। এমনকি আমাদের এখানে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, উনি সমস্ত মানুষকে ভুল বুঝিয়ে এয়ারপোর্টটা আমাদের ভাঙড় থেকে অন্য জায়গায় নিয়ে চলে গিয়েছে। এর ফলে ভাঙড়ের অনেক মানুষের ক্ষতি হয়েছে, কারণ এখানে যদি এয়ারপোর্ট হতো অনেক বেকার ছেলে এখানে কাজ পেত, অনেক উন্নত হতো।
কিন্তু উনি সেসব না করে উনি ভুল বুঝিয়ে মানুষকে অন্য জায়গায় এয়ারপোর্টে নিয়ে চলে গেছে। এখানে জমিগুলো একবারই চাষ হয় বা অনেক জমি জলকর হয়ে গিয়েছে, যে জমিগুলোর কোনো ভ্যালু নেই, যে জমিগুলোতে এয়ারপোর্ট হলে কোনো ক্ষতিই হতো না। উনি যদি ভাঙড়ের শান্তি চেয়ে থাকেন তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিলে ওনার কাজ করা উচিত। উনি সেটা না করে নিজে গা জোয়ারি করে সব কিছু করছেন, ওনাকে এর জবাব দিতেই হবে, দিতেই হবে। নওশাদ তো দুবারের এমএলএ, কতটা উন্নয়ন করছে ভাঙড়ের মানুষের জন্য? উনি তো 5 বছর আগে যখন সিপিএম ছিলেন তখন উনি ভয়ে এখানে আসতেই পারেননি, তখন কিচ্ছু করেননি। কিন্তু যেই ভারতীয় জনতা পার্টি এসছে উনি ওনার এখন সাহস দেখাচ্ছেন। এতদিন উনি কোথায় ছিলেন? আমাদের ভাঙড়ের কিছুই উন্নতি হয়নি। দেখলাম যে তৃণমূল থাকাকালীনই আরাবুল ইসলাম বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত ছিল, সেই আরাবুল এখন আইএসএফ এর বড় নেতা, কি বলবেন? হ্যাঁ, একই কাজ করবে, এরা তো মিলেমিশে গেছে। উনি ভোটের আগে বলেছিলেন যে কোনো তৃণমূলের নেতাকে আমরা শেল্টার দেবো না, কিন্তু ভোটে জেতার পরে সমস্ত তৃণমূল নেতাকে উনি শেল্টার দিয়েছেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করেছে, কতটা খুশি আপনি একজন মহিলা হয়ে? আমি মহিলায় খুবই খুশি। কি বলবেন? ভাঙড়ে এয়ারপোর্টটা হতে দিলে আমাদের সুবিধা হতো, অনেক যুবক যুবতী কাজ পেত, অনেক মানুষের সুবিধা হতো এখানে এয়ারপোর্টটা দিলে। উনি এখানে এয়ারপোর্ট হতে দিল না। হ্যাঁ, উনি আমাদের এখানে এয়ারপোর্টটা হতে দিল না। এখানে এয়ারপোর্টটা হতে দিলে আমাদের এটা আমরা চাই, আমাদের দাবি মানতে হবে যে আমাদের এয়ারপোর্টটা ফিরিয়ে আনুক, আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী আমাদের এয়ারপোর্টটা ফিরিয়ে আনুক। এই নিয়ে দুবারের এমএলএ নওশাদ সিদ্দিকী এখনো উন্নয়ন কতটা উন্নয়ন করেছে? কোনো উন্নয়ন করেনি, আমাদের গ্রামে কোনো উন্নয়ন হয়নি। আমাদের ভাঙড় বিধানসভায় রাস্তাঘাট কিছু হয়নি, যেখানে সেখানে জল থইতেই রাস্তা ভাঙচুর, অনেক জায়গায় নষ্ট হয়ে পড়ে রয়েছে। দেখেনি যে রাস্তা কোথাও ভেঙে রয়েছে, রাস্তা কোথাও সারাই করেনি। ঠিক আছে, আর একটা জিনিস নতুন করে শুরু হয়েছে, সেটা হলো এক তোলাবাজ চলে গেছে তৃণমূল, এখন আবার আইএসএফের কিছু লোক আছে তারা তোলাবাজি শুরু করেছে। এই তোলাবাজি আমাদের সরকার বরদাস্ত করে না। সারা পশ্চিমবাংলা জুড়ে দেখছেন যে ভারতীয় জনতা পার্টি বলেছে সিন্ডিকেট রাজ, তোলাবাজ, কোনো দুর্নীতি আমাদের পার্টি বরদাস্ত করবে না, সরকার বরদাস্ত করবে না, করতে দেবে না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভাঙড়ে একটা তোলাবাজির জায়গায় চলে যাচ্ছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। সেজন্য আমরা মিছিলটা শুরু করব ভাঙড় থানার থেকে এবং শেষ করব ঘটকপুকুর চৌমাথা পোস্ট অফিসের কাছ পর্যন্ত। এই অল্প পরিসর জায়গার মধ্যে আমরা মানুষকে আপনাদের দিয়ে বার্তা পৌঁছে দিতে চাই যে ভাঙড়ের সিন্ডিকেট, ভাঙড়ের তোলাবাজির যেমন সারা পশ্চিমবাংলায় এটা হবে না, ভাঙড়ে হবে না এবং আমরা করতে দেব না। এটা আমরা আইনের মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি, আইনের মাধ্যমে তাদেরকে আমরা শাস্তি দেব এবং আইনের ছাড়া আমরা অন্য কোনো জায়গায় আমরা নিজে হাতে কোনো কিছু আইন তুলে নেব না। আমরা দেখেছি যে থানার একদম পিছনে স্কুলের পিছনে তলায় সব জমায়েত হয়ে আছি আমরা। সেই আরাবুল এখন আইএসএফ, কি বলবেন? সব থেকে ভয়ঙ্কর হলো যে আইএসএফ ক্ষমতায় এখানে এমএলএ পাওয়ার পরে এবারে বিভিন্ন যে পঞ্চায়েতগুলো আছে, পঞ্চায়েত সমিতি আছে, সেটা হলো তৃণমূলের পরিচালিত। আমরা একটা পঞ্চায়েত কিন্তু তৃণমূলের কাছ থেকে আমরা নেওয়ার কথা বলেনি। আমরা বলেছি তোমরা পঞ্চায়েত চালাও, সুষ্ঠুভাবে পঞ্চায়েত চালাও, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত চালাও। কিন্তু আইএসএফরা সেই তৃণমূলের তোলাবাজ, দুর্নীতিবাজ, যারা সিন্ডিকেট রাজ করেছে তাদেরকে সঙ্গে নিয়ে, তারা যেই তোলাবাজকে সঙ্গে নিয়ে আজকে তারা পঞ্চায়েত চালাবার চিন্তাভাবনা করছে, এটার আমরা ঘোর বিরুদ্ধে। তৃণমূলের নেতা শফি ইসলাম, তাকে নিয়ে বসলেন আরাবুল ইসলাম, কি বলবেন? এটাই তো ভয়ঙ্কর ব্যাপার যে আরাবুল ইসলাম তো তৃণমূলে ছিল এবং তৃণমূলের যে দুর্নীতিগ্রস্ত লোকগুলো ছিল সেই দুর্নীতি লোকগুলো তো তার সাথে আছে এবং এটা তা পরিষ্কার হয়ে গেল। ভাঙড়ের এয়ারপোর্টটা না হয় কতটা পিছিয়ে গেছে ভাঙড়ের মানুষ? আমি আবারও বলছি, আপনার ভাঙড়ের যে মানুষ, যেখানে প্রায় 70% মানুষ একেবারে খুব নিচের স্তরে আছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, তাদেরকে যদি এয়ারপোর্টটা হতো তারা অর্থনৈতিকভাবে অনেক বেশি এগিয়ে যেতে পারতো এবং ভাঙড়ের যে মাইনরিটি সংখ্যার মানুষ তারা আজকের অনেক বেশি উন্নত করতে পারতো। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বিভিন্নভাবে তারা কাজ পেত এবং আমাদের ভাঙড়কে আজকের 100 বছর পিছিয়ে দেওয়া হলো। ভাঙড়েতে এই 2 বছর আইএসএফ জিতে আছে, কেমন উন্নয়ন হচ্ছে? ভাঙড়ের আজ 5 বছর আইএসএফ জিতে আছে, এইটা নিয়ে 6 বছরে পড়লো। 5 বছরে তারা একটা কাজও করেনি। এই 5 বছর তারা কি কাজ করবে আপনারা বুঝতে পারছেন, যারা একটা কাজও করেনি। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি প্রত্যেককে যাতে তার মতামত দিতে পারে এবং তার স্বাধীনতা, এটি হচ্ছে তো ভারতীয় জনতা পার্টি এবং আমাদের সরকার। ভাঙড়ে বিজেপি ক্ষমতায় এলে কেমন উন্নয়ন হবে? ভাঙড় বিজেপি ক্ষমতায় আসবে এবং এ ব্যাপারে নিশ্চিত, কারণ ভাঙড়ের সমস্ত লোক, যারা মাইনরিটির লোক, যারা আমরা আছি, সবাই আমাদের দলের মধ্যে এসেছে। আজকের মিছিলে দেখুন হিন্দু মুসলিম সবাই এসেছে এবং আগামী দিনে আমরা পঞ্চায়েত দখল করব, পঞ্চায়েত সমিতি দখল করব এবং ভাঙড়ের উন্নয়ন করে আমরা দেখিয়ে দেবো যে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত কীভাবে তৈরি করতে হয়। আপনার নামও পরিচয়? আমার নাম অবনী মণ্ডল, যাদবপুর সাংগঠনিক জেলা সহসভাপতি।